সারা সপ্তাহের জন্য সব গুছিয়ে রাখবো, এই জন্য নিয়ে সব বসে পড়েছি। এই যে একটা আলুর পরোটা ভাজা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 10টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে আছে প্রচুর কাজকর্ম রয়েছে। রবিবার রান্নাবান্না তো রয়েছেই, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। সবার আগে যে কাজটা করবো, ফ্রিজে যেসব জিনিসপত্র আছে সমস্তটা খালি করে নেবো। তা দেখো মোটামুটি ফ্রিজটা খালি করে ফেলেছি, আর সমস্ত জিনিস আমি টেবিলের উপরে রেখে দিয়েছি। ভেতরটা তো ময়লা হয়েছে, খাবার দাবার রাখতে তো একটু ফ্রিজটা ভেতরে ময়লা হবেই, তার থেকে বেশি বাইরের সাইডটা ময়লা হয়েছে। সব কিছু সরিয়ে আমরা ঘর মুছতে পারি, কিন্তু ফ্রিজ সরিয়ে তো প্রত্যেক দিন মোছা সম্ভব হয়ে ওঠে না। ওই জন্য ফ্রিজের পেছনটা এতটা ময়লা হয়েছে। আর ময়লা তো হয়েছে, তার থেকে বেশি কী বলতো, স্যাম তো ডাইনিংয়ে থাকে আর ফ্যান চালানো থাকে। ওর হেয়ারগুলো এতটা হেয়ার ফল হয়, সেইগুলো মানে হাওয়াতে উড়ে উড়ে যেখানে পায় সেখানেই ঢুকে যায়। তা ফ্রিজের পেছনটা নিচটা তোমরা দেখতে পাচ্ছ কতটা হেয়ার ফল হয়েছে আর কতটা হেয়ার ধুলোর সাথে আটকে গেছে। তো সেইগুলো আজকে একটু সময় পেয়েছি, সেগুলো একটু পরিষ্কার করে নেবো। তো চলো, সংসারের কাজ তো করতেই হবে, যে আজ করি আর কাল করি, তাই না? আমাদের নিজেদেরই করতে হবে। তো একটু বুদ্ধি খাটিয়ে আমাদের মতন হাউস ওয়াইফরা যদি সংসারের কাজগুলো, সারা সপ্তাহ কাজগুলো যদি একদিন একটু গুছিয়ে রাখা যায়, কষ্ট হলেও দেখবে সারা সপ্তাহটা আমরা খুব টেনশন ফ্রি থাকতে পারি আর কাজটা অনেকটা সহজ হয়ে যায়। এইসব পরিষ্কার করার কাজগুলো রবিবার হলে না বেশি সুবিধা হয়। সারা সপ্তাহ যতই ভাবি করব কিন্তু হয়ে আর ওঠে না। সেই ভোরবেলা থেকে যে ব্রেকফাস্ট বানানো, তারপরে রান্না এক এক করে চলতে থাকে, তারপরে পুজো দেওয়া, সমস্তটাই তো একা হাতে সকালবেলা করতে হয়। ওই জন্য সময় করে আর হয় না, জানো। যত ভাবি আজ করব কাল করব, কাজটা পড়ে পড়ে একদম পুরো অনেকটা দিন মানে কেটে যায় আর কি, আর জিনিসগুলো নোংরাও হয়ে যায়। সেই জন্য ভাবছি আজকেই করব ফ্রিজটার। এমনি সারা সপ্তাহের জিনিসপত্র আজকে ফ্রিজে গুছিয়ে রাখতে হবে, নাইলে সোমবার থেকে আবার সকালবেলা সব শুরু হয়ে যাবে ব্রেকফাস্ট বানানো, রান্না করা। সেই জন্য আজকে ভাবলাম ফ্রিজটাকে পরিষ্কার করে, আর সমস্ত কন্টেনারও আজকে বার করে নিয়েছি, সব এক এক করে কন্টেনারগুলো মেজে নিয়ে তারপরে সব কন্টেনারে করেই সব ভরে ভরে গুছিয়ে রাখবো। তাহলে হাত দিলেই যেন সমস্তটা আমি হাতের কাছে পেয়ে যাই। আর যেটা আমি বানিয়ে রেখেছিলাম লিকুইডটা, এত কাজের না, তোমাদের বলে বোঝাতে পারবো না। ভেতরে যতই চিটচিটে ময়লা হোক না কেন, আমি কিন্তু কোনো রকম কাজ বার করে নিজের ভেতরে যে তাকগুলো রয়েছে কোনো কিছুই বার করতে লাগে না। ওটা যদি 2-1 ফোঁটা দিয়ে আর টাওয়াল দিয়ে একটু মুছে নিলাম, দেখো একদম পুরো চকচক করছে। তো ওটা দিয়ে মুছে নেওয়ার পরে আমি এবার বালতি দিয়ে জল এনে সমস্তটা মুছে নেবো। তোমরা পরে দেখলেই বুঝতে পারবে কতটা পরিষ্কার হয়ে যায়, কতটা জিনিসটা কাজের। এটা আমি যদি বানিয়ে রাখি না, কলিংকেও হার মানাবে, জানো তো, এগুলো পরিষ্কার করতে গেলে। আর ভেতর থেকে যে একটা ফ্রিজে জিনিসপত্র রাখতে একটা গন্ধ আসে, সেটাও আসবে না, কেন ওর মধ্যে ভিনিগার আছে, লেবু আছে, খাওয়ার সোডা আছে। তোমরা দেখতে পাচ্ছ কতটা ক্লিন হয়ে গেছে ভেতর। হ্যাঁ, আবার এটা আনতে বললো, এখন ইউজ করতে বললো কদিন। টেবিলের কি অবস্থা, সারছে না ছিল। ফ্রিজটার অবস্থা বিশাল খারাপ ছিল। এগুলো আমি পরিষ্কার না করলে তারপর রান্না বান্না করি, সব ফ্রিজে ভর্তি। এগুলো সারা সপ্তাহের জন্য গুছিয়ে রাখবো। আজকে ব্রেকফাস্ট করার সময় নেই, এই জন্য বাবু নিয়ে আসলো। আজকে ব্রেকফাস্ট বাইরে থেকেই করবো। শুধু স্যামকে রুটি করে দিয়েছি সকালে, কচুরি বেলা হয়ে গেছে না, পাঁপড়ের মতন ভেজেছি, সব গরম হয়ে গেছে। এখনো সময় শেষ হয়ে যাবে, 11টার সময় লোকে ব্রেকফাস্ট করে এখানে। এখন সে করে ভালো করেছে, ভালো করে। এটা খেয়ে নিই। 11টা 5 হয়ে গেছে, এখনো কিচ্ছু রান্নার সব জোগাড় করা আছে। টেবিলটার অবস্থা কি ভালো করেছে। উড়িয়ার দোকানে হেভি ভিড় হয়, প্রচুর ভিড়, লোক ভর্তি। একদম আই ব্লক মোড়েই ওটা। সকালের ব্রেকফাস্টটা বানাতে হলো না বলে এদিকে একটু সময় পেয়ে গেছি। এই সময়টা ফ্রিজের কিছু কাজ আছে, সেটা একটু এগিয়ে রাখবো। আর বাবুরও খিদে পেয়ে গেছে, বললো কখন তুমি ব্রেকফাস্ট বানাবে আর কখন খাবো। তুমি যা কাজ নিয়ে বসেছো, কখন যে শেষ করবে তার কোনো ঠিক নেই।
তো স্যামের ওষুধ আনতে বাইরে যাচ্ছি, তাহলে ব্রেকফাস্টটা নিয়ে চলে আসি, তাই ছেলে বাইরে থেকে আজকে খাবারটা নিয়ে আসলো। তা দেখো সেই ফাঁকে আমি একটু কাজ এগিয়ে রাখবো, ডালের যে প্যাকেটগুলো আছে সেগুলো কন্টেনারের মধ্যে আমি ফ্রিজে রেখে দেবো। আর তোমাদেরকে একটা কথা বলি, যেখানে ফ্রিজ রাখো দেয়ালের থেকে একটু ফাঁকা রাখবে, তাহলে দেখবে ফ্রিজটা খুব সুন্দর থাকবে আর বাইরের হাওয়াটা ভালো মতন পাস হতে পারবে, কেন ফ্রিজটা তো 24 ঘন্টা চলে, গরম হয়ে যায়, তাই খুব সহজেই ওটা ঠান্ডা থাকবে। কাজ করতে করতে তোমাদেরকে আর বেশি কিছু দেখাতে পারিনি, সমস্তটা রেডি করে নিয়েছি। আজকে রবিবারে রান্না ছিল, সেই চিকেনের কষা করবো আজকে, আর ঝোল টোল করবো না। এই সমস্ত মশলা রেডি করতে এতটা সময় লাগে। পটল, আলু আর ফুলকপিটা আমি ভাজতে দিয়ে দিয়েছি হলুদ নুন মাখিয়ে। পটল চিংড়ি বানাবো, তো পটলটা একটু কম ছিল বলে তরকারিটা একটু বেশি যাতে হয় তার জন্য আমি কপিস মতন ফুলকপি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর এই যে ভাতটাও হয়ে গেছে, ভাজা হোক আস্তে আস্তে। সমস্ত সব রেডি করে রেখেছি। এইগুলো আমি কিভাবে সারা সপ্তাহের জন্য সব স্টোর করে রাখি সেইগুলো সব দেখো, সব ধুয়ে সব রেখে দিয়েছি। দুপুরবেলা সব রান্নাবান্না হয়ে গেলে তারপরে। কি খাচ্ছিস? ফলটার নাম বল, তুই ফলটা খাচ্ছিস তো, ফলটার নাম বল দেখি। হ্যাঁ, আমাকে দেবনাথ নিয়ে এসছে দুটো মার্কেট থেকে। তোমরা এই ফলটার নাম কি জানো অবশ্যই কিন্তু এটা কমেন্টে জানিও। আমাদের তো দেবনাথ বাবু বললো পার্সিমাম। হ্যাঁ, এরমই নামটা বলবো। একদম মধুর থেকেও মিষ্টি এমন একটা ফল বাবা, দুর্ধর্ষ খেতে একদম। না বাবু, খুব মিষ্টি, খুব মিষ্টি, এর থেকে মিষ্টি মনে আর কিছু হয় না। আর একটু মনে থাকতো, এটা থাক। পটল আর হচ্ছে মানে 2-4 পিস মতন ফুলকপি দিয়েছি, এগুলো ভাজা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। তা দেখো কড়াইতে যেই তেলটা পাতা আর জিরেটা আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। আজকে আর আলাদা ভাজার একদমই সময় নেই, 1টা বাজে। তাহলে একটা মশলা রেডি করে নিয়েছি, ভাজা জিরে আর ধনে বাটা, কাঁচা লঙ্কা, আদা, হলুদ, নুন আর একটু লঙ্কার গুঁড়ো, একটু কালার লঙ্কার গুঁড়োও দিয়েছি এর মধ্যে। এই চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দেবো। ঘড়ির কাঁটাতে পুরো একটা ছুঁই ছুঁই, এখনও কোনো রান্না বান্না কিচ্ছু করতে পারিনি, শুধু ভাত আর তোমার এই ভাজাভুজি করছি। এখনও অনেকটা বেলা হয়ে গেছে। ফ্রিজে যা অবস্থা ছিল না, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছিলো, মশলাটা যেটা দেখিয়েছিলাম তোমাদের সেটাকে দিয়ে মানে ভাজা পটল, ফুলকপি, আলুটা দিয়ে দিলাম। এত তাড়াহুড়া লেগে গেছে না, একটার উপরে হয়ে গেছে জানো। এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, তরকারিটা কষে গেলে এটা দিয়ে দেবো। এখনও মাংস করতে বাকি রয়েছে জানো, ওটা ফেলে এখন 1টা-1:30 বাজে, এখন চা করতে এসছে। বাবু মাংসটা রান্না করতে আজকে কেন, কর না একটু খাই। কেন? এই যে পটল চিংড়ি হয়ে গেছে, এবার চিকেনটা শুধু কষা কষা করবো। আজকে খেতে 3টে বেজে যাবে বাবু। করবি? এই যে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটাকে দিয়ে দেবো। আর এই চিকেনটার মধ্যে আমি তেল, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, কালার লঙ্কার গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা, এই যে এর মধ্যেও রয়েছে আদা কাঁচা লঙ্কা, রসুন বাটা। আজকে ডিটেলসে তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না, আজকে প্রচুর কাজের চাপ, সেই জন্য। এবার দিয়ে মশলা কষিয়ে চিকেনটা দিয়ে কষা কষা করে ঝাল ঝাল একটু চিকেন রান্না করবো আজকে। রবিবার একটু চিকেন রান্না না করলে হয়? এই রান্না করেছি আজকে, আর বেশি কিছু করতে পারলাম না, আবার বিকালে রান্না বান্না করতে হবে। তো চলো চিকেনটা বসিয়ে দিই, পরে গিয়ে তোমাদের সাথে আবার কথা। তোমাদেরকে একবার দেখিয়ে দিই রবিবারের দুপুরের মেনু। এই দেখো ভাত আর হচ্ছে দেশি মুরগি একদম কষা কষা করে আজকে রান্না করেছি। আর করেছি পটল, তো 4-5টা ছিল, সেই তরকারিটা একটু বাড়ানোর জন্য, অনেকটাই চিংড়ি মাছ ছিল ওই জন্য মানে অল্প কিছু আমি ফুলকপি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যতটুকু পেরেছি। তোমাদের কেমন লাগলো আজকে রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানি। আর এই যে গরম ভাত, ব্যাস চলো এবার খাওয়া দাওয়াগুলো করবো, পরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। রান্নাঘরে মোটামুটি কাজ করে ফেলেছি, এখনও বাসনটা বাকি রয়েছে, মাজবো এগুলো। খেতে বসলাম, আজকে রবিবারে অনেকটাই বেলা হয়ে গেছে। ফুলকপি, পটল, চিংড়ি, ফুলকপি অল্প দিয়েছি, চিংড়ি মাছ এই তোমার পটলটা অল্প ছিল তো। চিংড়ি না ওই চিংড়ি মাছ ভালো। আরে অনেক আছে, খাও। চিংড়ি মাছ ভালো চলে না। আরে বাবা খাও না, পটল দিও না বেশি মতো। পটল দিচ্ছি না। সবজি খাবি কেন? ও সবজি খায় না, ওকে খাওয়ানোর পদ্ধতি আমি জানি।
এটা তো মানে পটলটা অল্প ছিল বলে বাড়ানোর জন্য একটু ফুলকপি দিয়েছি। আজকে নিয়ে এসেছি সবজি। পটল চিংড়িটা খেতে বেশ ভালো লাগছে, জিরে বাটাটা, ভাজা জিরে বাটার গন্ধটা আসছে না, বেশ ভালো লাগে। আমার জিরে বাটার তরকারি খেতে বেশি ভালো লাগে পেঁয়াজ রসুনের তরকারির থেকে। তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর চিকেনটা ভালো হয়েছে, আমার ছেলের হাসি দেখলেই তোমরা বুঝতে পারবো চিকেন খেতে এত। এই যে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে কথা বলা হয়নি, এখন সন্ধ্যে 7টা বাজে 10 মিনিট বাকি। সন্ধ্যে চা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যেবাতি দেওয়া হয়ে গেছে। এই যে সারা সপ্তাহের জন্য সব গুছিয়ে রাখবো, এই জন্য নিয়ে সব বসে পড়েছি। সকাল থেকে এইগুলো মাজা ঘষা করতে অনেকটা সময় লাগলো। এই যে ডিম টিম সব ধুয়ে সব সবজি সারা সপ্তাহের জন্য ব্রেকফাস্ট বানানো, রান্না বান্না করার সমস্ত কিছু এবার রেডি করে নিয়েছি। এবার কিছু টিস্যুও নিয়ে নিয়েছি, এগুলো এবার গুছিয়ে কেটে সব ভরে রেখে দিলে সকালবেলা হোক বা সারা সপ্তাহে রান্না বান্না করতে কোনো সময় একটু কম বাঁচবে। আমার তাড়াহুড়া লেগে যায় না সকালবেলা থেকে, এগুলো যদি রেডি করে রাখা যায় দেখবে অনেকটাই সময় আমাদের কম লাগে। তো চলো আমি এগুলো রেডি করে গুছিয়ে নিই। হাতের কাছে সমস্ত কিছু রেডি করা থাকলে বেশিক্ষণ লাগে না রান্না বান্না করতে বা ব্রেকফাস্ট বানাতে। আজকে রবিবার আছে, আজকে এটা করে রাখলে তাহলে সারা সপ্তাহ সামনে শনিবার পর্যন্ত দিব্যি চলে যাবে এগুলো। সবজি কাটা, তারপরে বেদানা ছাড়ানো সবটাই আমার একদম কমপ্লিট হয়ে গেছে। সব কিছু ধুয়ে দেখো আমি হাতের কাছে রেডি করে নিয়েছি। এবার এক একটা কন্টেনারের নিচে আমি একটা করে টিস্যু পেতে দেবো। যদি সবজি বা ফলের মধ্যে যদি কোনো রকম জল থাকে সেই টিস্যুর মধ্যে টেনে যাবে, ফলটা নষ্টও হবে না, 2-3 দিন ভালোই থাকবে। প্রত্যেক দিন মানে আমার দেবনাথবাবু যখন ফল আনে এত কারি কারি নিয়ে আসে না, মানে খেয়ে ওঠা যায় না, ফল নষ্ট হয়ে যায় জানো তো। আর দোকান থেকে আমাদের এতটাই বেদানা আসে বাড়িতে, বেদানাগুলো প্রত্যেক দিন এসে বলে বেদানা খেয়েছো, ছেলেকে দিয়েছো। বেদানা যে প্রত্যেক দিন ছাড়ানোর মতন সময়ও হয় না আমাদের হাতে, আর খাওয়াও হয় না। অনেকটা দিন রাখতে রাখতে বেদানাগুলো নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি প্রত্যেকবার যখনই বেদানা আনে একবার এরকম করে ছাড়িয়ে কন্টেনারে করে রেখে দিই। যখন খাওয়ার ইচ্ছা হবে ওখান থেকে এক বাটির মতো নিয়ে রস করলাম, কি নিজে হাতে করে খেলাম, তাহলে জিনিসগুলো মানে ঠিকঠাক খাওয়া দাওয়া হয়ে যায়, জিনিসগুলো ফেলতে হয় না। তা দেখো সমস্ত কিছু আমি সবজি কেটে রেখেছি, ফুলকপি, উচ্ছে যা যা রান্না করব সোমবারের জন্য। তারপরে ফুলকপি আর বাঁধাকপির যে পেছনে যে পাতা আবার ডাঁটাগুলো থাকে না সেগুলো ফেলে দিইনি, সেগুলো কেটে রেখেছি। ওগুলো একটু মানে ছেঁচকির মতন করলে না বেশ ভালো লাগে খেতে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, বড়ি এইগুলো দিয়ে রান্না করলে, সেদ্ধ করে একটু ফেলে দিয়ে তারপর রান্না করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সমস্ত কিছু রেডি করে রাখলাম, কারি পাতা থেকে কাঁচা হলুদ, আমলকি যেগুলো সকালে খাই সেগুলো কন্টেনারে করে সমস্ত রেডি করা রয়েছে। ডিম ধুয়ে তো আমি রেখেছি, সেগুলো সমস্ত কেটে ধুয়ে, সবজি কতগুলো ভেজিটেবল কেটে রেখেছি মানে ছেলের ব্রেকফাস্ট বানানোর জন্য, মানে সমস্ত আর কি রেডি করে রেখেছি। আর স্টিলের এটার মধ্যে দেখছো ডাল, কিছু সমস্ত রকমের ডাল, তারপরে ভেন্ডিটাও আমি কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু ধুয়ে একদম রেডি করে রেখেছি, যাতে সকালে ব্রেকফাস্ট বানাতে গেলে বা দুপুরে রান্না করতে গেলে আমার হাতের কাছে সব কিছু রেডি থাকে, তাহলে আমার রান্না করতে বেশ সুবিধা হবে, অনেকটা সময়ও বাঁচবে। তা চলো, রাত 10টা বাজে, ফ্রিজে সমস্ত গুছিয়ে রেখে দিয়ে এখন রাতে ডিনার বানাতে চলে এসেছি। বানানো হচ্ছে আলুর পরোটা। এই যে ময়দাটা মাখা হয়ে গেছে, দেবনাথ মেখে দিয়েছে। ময়দার মধ্যে যা দেয় একটু নুন, চিনি আর একটু তেল, ব্যাস। এবার আলুর পুরটা রেডি করবো, তার আগে আলুটা একটু গ্রেট করে দেবো। সন্ধ্যাবেলা আলু সেদ্ধ করে রেখেছি, কিছুটা রেখে দিয়েছি সকালের জন্য, বাবু নিয়ে যাবে সকালের ব্রেকফাস্ট, আর কিছু এখন পরোটা করতে রেখে দেবো। পুরটা রেডি করবো, তার জন্য অল্প একটু তেল দিয়ে দিলাম, দেবো গোটা জিরে, পুরটা রেডি করতে বেশি তেল লাগবে না। এই যে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসাথে দিয়ে দেবো। যার যার ঘরে আয়না থাকবে না, বউ আসলে কি আমার বলবে শাশুড়ির ঘরে যাবে শাড়ি পরতে, ওই জন্য বাবা পরেছে। এই তো আলু, পেঁয়াজ, আদাটা মাঝে মাঝে হয়ে গেছে, এবার আলু সেদ্ধটা দিয়ে দেবো। যার যার পার্সোনাল ঘরে থাকো, বেড আছে, ড্রেসিং টেবিল থাকবে না, এখন লাগে না, মার কাছে গেছে, বউ পাঁচটা লাগবে। এর মধ্যে দেবো স্বাদ মতো নুন, একটু গোলমরিচের গুঁড়ো,
একটু গরম মশলা দিলাম। এবার হালকা ভালো করে নাড়তে হবে, আর পুরটা একটুখানি শক্ত করে নিতে হবে, জল জল ভাব আছে তো। তাহলে পুরটা রেডি করে নিই। রাস্তার যে ডগগুলো আছে ওদের শুতে একটু কষ্ট হবে। এই যে এটা কুচিয়ে রাখা ধনে পাতা কিছু দিয়ে দেবো মধ্যে। এবার আলু পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা হাত দিয়ে ভালো করে গোল করে নেবো। মাঝখানটা গোল মানে করবো না, মাঝখানটা যেন পাতলা না হয়, তাহলে ওটা বেরিয়ে যেতে পারে। চারি সাইডে এটাকে পাতলা করে নিয়ে এক এক করে এই একটা ভরা হয়ে গেছে। এবার সবগুলো একসাথে ভরে নিই। পুর ভরে আমি একদম রেডি করে নিয়েছি। 6খানা মতন হয়েছে। এদিকে চাটুও গরম হয়ে গেছে। এবার এক এক করে পরোটাগুলো ভেজে নেব। আস্তে করে বেরবো যাতে বেরিয়ে না যায়। ভাজা হয়ে গেছে। এবার উপর থেকে সাদা তেল দিয়ে দেবো। ওটা একদম টোপা টোপা হয়ে ফুলেছে, লুচির মতো। আমি বাবা এই যে একটা আলুর পরোটা ভাজা হয়ে গেছে। তো চলো এক এক করে সবগুলো ভাজা করে নিই, পরে খাওয়ার সময় তোমাদের সাথে। তো দেখো রাতের ডিনারের আলুর পরোটা আমার একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু বাটার দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ওর মধ্যে আরও কিছু মশলাও অ্যাড করতে পারো, গুঁড়ো লঙ্কা, জিরে, ধনে। আমি কেন দিলাম না বলো তো, গরম মশলার মধ্যে না সব কিছু রয়েছে, তো ওই জন্য সেরকম করে জিরে ধনেটা আলাদা করে মেশাইনি। তা দেখো রান্নার পরে রান্নাঘরটাকে একদম পরিষ্কার ক্লিন করে সবসময় রাখতে হয় রাতেরবেলা। রান্নাঘর কখনো এঁঠো কাটা নোংরা কখনো রাখতে নেই, এগুলো সবসময় মাথায় রাখতে হবে। আর রান্নাঘরটা আমি সবসময় এইভাবে পরিষ্কার করে রাতে শুই, তাহলে সকালবেলা সুন্দর একটা ঝকঝকে রান্নাঘর তোমরা পাবে। আর রাতে ডিনারটা করার আগে রান্নাঘরটাকে ক্লিন করে তারপরেই রাতে খেতে আসি, নাইলে না অনেক সময় খাওয়া দাওয়ার পরে তখন অনেক সময় ইচ্ছা করতে চায় না, শরীরে দেয় না আর কি। ওই জন্য সবসময় রান্না করার সাথে সাথে রান্নাঘরটাকে ক্লিন করে সকালের জলটাও আমি রাতে পুরো ভরে রান্নাঘরে একদম সুন্দর করে রেখে দিই, যাতে সকালবেলা উঠলে আমরা সর্বপ্রথম আগে যে রান্নাঘরে যাই সেই জায়গাটা সব কিছু যদি ভরা থাকে বা রান্নাঘরটা ক্লিন থাকে না, অনেকটাই কাজের এনার্জি পাওয়া। সকাল থেকে রাত পর্যন্ত খাটাখাটনি করার পরে অনেক সময় রাতে ইচ্ছা করে না কিছু কাজ করতে, কিন্তু যতই কষ্ট হোক রাত্রেবেলায় কাজগুলো একদম কমপ্লিট করে রাখবে, দেখবে সকালবেলাটা যেন একটা অন্য রকম লাগবে, ভীষণ ভালো লাগবে। আজকে সকাল থেকে রবিবারের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব।